নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 53 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, দেখে নাও আজকের ক্লাসে কি কি পড়াই। দেখো, প্রথমে কি আছে 53 নম্বর পৃষ্ঠায়, ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি কর। দেখো, এখানে কয়েকটি ছবি আঁকা আছে, এগুলো দেখে তোমাদের এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। প্রথমে দেখো, একটা 1 2 3 4 5 6 7 8 আটটি বাহু বিশিষ্ট একটি ছবি দেওয়া আছে। তারপর দেখো 4টি বাহু বিশিষ্ট একটি ছবি দেওয়া আছে। তারপর আবার 8টি বাহু বিশিষ্ট একটি ছবি দেওয়া আছে। তারপর আবার 4টি বাহু বিশিষ্ট একটি ছবি দেওয়া আছে। তাহলে এর পরের গুলো কি আঁকবো? এরপরে আঁকবো একটি 8টি বাহু বিশিষ্ট একটি ছবি আঁকবো। দেখো, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এঁকে দিলাম। এরপর 4টি বাহু বিশিষ্ট একটি ছবি আঁকবো। দেখো, এঁকে দিলাম। তারপর আবার একটি 8টি বাহু বিশিষ্ট ছবি আঁকবো। দেখো, এঁকে দিলাম। তারপর আবার 4টি বাহু বিশিষ্ট একটি ছবি আঁকবো। দেখো, এঁকে দিলাম। এইভাবে এই আঁকাটা হবে। দেখো, তারপর কি দেখতে পাচ্ছি? একটি ত্রিভুজ, তারপর বৃত্ত, তারপরেও দেখতে পাচ্ছি একটি বৃত্ত, তারপর একটি ত্রিভুজ। এরপরের আঁকাটা তাহলে কি হবে? এরপরের আঁকাটা হবে একটি বৃত্ত। তারপরও দেখো দুটো বৃত্ত আছে, তারপরে দুটো বৃত্ত করে দেবো। তারপরে একটি ত্রিভুজ করব, তারপরে আরো একটি বৃত্ত করে দেবো। দেখো, হয়ে গেল। আঁকাটা এইভাবে হবে। তারপরে দেখতে পাচ্ছি একটি বৃত্তর মধ্যে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। তারপর একটি ত্রিভুজের মধ্যে একটি বৃত্ত দেখতে পাচ্ছি। তারপর আবার একটি বৃত্তের মধ্যে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। তারপর একটি ত্রিভুজের মধ্যে একটি বৃত্ত দেখতে পাচ্ছি। এরপর আঁকাটা কি হবে? একটি বৃত্তর মধ্যে একটি ত্রিভুজ হবে। তাহলে আগে বৃত্তটা আঁকি। দেখো, হয়ে গেল। এরপর একটি ত্রিভুজ এঁকে দিই। হয়ে গেল। তারপর একটি ত্রিভুজের মধ্যে একটি বৃত্ত হবে। দেখো, ত্রিভুজটা আঁকলাম, এর মধ্যে একটি বৃত্ত আঁকবো। দেখো, এঁকে দিলাম। এরপর আবার একটা বৃত্ত আঁকবো, আর বৃত্তের মধ্যে একটি ত্রিভুজও আঁকবো। দেখো, এঁকে দিলাম। তারপর একটি ত্রিভুজ আঁকবো এবং ত্রিভুজের মধ্যে একটি বৃত্ত হয়ে গেল। এইভাবে তোমরা আঁকাগুলো করবে। দেখো, তারপরে আঁকাটা আছে একটি স্টার। দেখো, উল্টো দিকে ডি, তারপরে সোজা দিকে ডি, তারপরে একটি স্টার। তারপরে কি আঁকবো? উল্টো দিকে ডি আঁকবো। এঁকে দিই। দেখো, এঁকে দিলাম। তারপর সোজা ডি আঁকবো। এঁকে দিলাম। তারপর একটি স্টার আঁকবো। দেখো, এঁকে দিলাম। তারপর আবার একটি উল্টো দিকে ডি আঁকবো। হয়ে গেল। এইভাবেই আঁকাটা হবে। তারপর আছে একটি ছোট বৃত্ত, তারপর একটি বড় বৃত্তর মাঝে একটি ছোট বৃত্ত, তারপর একটা ছোট্ট ত্রিভুজ, তারপর একটি বড় ত্রিভুজের মাঝে একটি ছোট ত্রিভুজ। তাহলে তারপরে আঁকাটা হবে একটা ছোট্ট বৃত্ত। তারপর একটা হবে একটি বড় বৃত্তর মাঝে একটা ছোট্ট বৃত্ত। তারপর হবে একটি ছোট্ট ত্রিভুজ। আর তারপর হবে একটা বড় ত্রিভুজের মাঝে একটা ছোট ত্রিভুজ। দেখো, এইভাবে তোমরা আঁকাগুলো আঁকবে। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা? 3টি গোল দেখতে পাচ্ছি। দেখো, এদিকে, তারপর এদিকে দুটো, এদিকে একটা, তারপরে প্রথমে একটা, নিচে দুটো, তারপর ওপরে দুটো, নিচে একটা। এরপরের আঁকাটা কি করব? দেখো, ওপরে একটা করব আর নিচে দুটো করব। উপরে একটা, নিচে দুটো। এরপরেরটা হবে উপরে দুটো, নিচে একটা। তারপরে আবার হবে উপরে একটা, নিচে দুটো। তারপরে আবার হবে উপরে দুটো, নিচে একটা। এইভাবে আঁকাটা হবে। তারপরে দেখো, একটি আপেল দেখতে পাচ্ছি, তারপরে একটি লেবু দেখতে পাচ্ছি, তারপরে উল্টো দিকে একটা আপেল দেখতে পাচ্ছি, তারপরে উল্টো দিকে একটা লেবু দেখতে পাচ্ছি। তাহলে এরপর কি হবে? আপেল হবে। একটি সোজা দিকে আপেল আঁকবো। তাহলে দেখো, আপেলটা আমি তোমাদের একটু দেখতে দিচ্ছি।
দেখো অতটাও ভালো হলো না। তারপরে একটি লেবু এঁকে দেবে। এঁকে দিলাম। তারপরে উল্টো দিকে একটা আপেল আঁকবো। এঁকে দিলাম। তারপর একটা উল্টো দিকে লেবু আঁকবো। এঁকে দিলাম। দেখো তোমরা একটু বুঝে নিও, অতটাও ভালো আমি আঁকতে পারলাম না। তাহলে তোমাদের 53 নম্বর পৃষ্ঠাটায় এই আঁকাগুলো তোমাদের এঁকে দেখিয়ে দিলাম। এরপর 54 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো 54 নম্বর পৃষ্ঠাতে বলেছে কাঠিতে বল বসাই। আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক আম পড়ে আছে। আমরা সেগুলো কুড়িয়ে এনে ঝুড়িতে জড়ো করব। এবার দেখি কে কতগুলো আম কুড়িয়ে আনলাম। নতুন ভাবে কাঠি ও 9টি লাল বল দিয়ে গুনবো। কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। তাহলে আমরা কি জানলাম? কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। এই কাঠির নাম দিলাম একক কাঠি বা একক ঘর। দেখো এখানে দেখতে পাচ্ছি একটি আমের জন্য একটি লাল বল রাখবো। দেখো একক কাঠি একটি বলের জন্য একটি আম রাখা হয়েছে, একটাই বল করা হয়েছে। দুটি আমের জন্য দুটি লাল বল রাখবো। দেখো দুটি আমের জন্য দুটি লাল বল করা হয়েছে। 5টি আমের জন্য কাঠিতে 5টি লাল বল রাখবো। দেখো 5টি আমের জন্য 5টি লাল বল রাখা হয়েছে। আর 9টি আমের জন্য কাঠিতে 9টি লাল বল রাখবো। 9টি আমের জন্য কাঠিতে 9টি লাল বল রাখা হয়েছে। এই যে কাঠিটা, এই কাঠিটাতে 9টা বলই রাখা যাবে, 9টার বেশি বল রাখা যাবে না। তারপর দেখো এখানে একক কাঠিতে দেখো 1 2 3 4 4টি বল রাখা আছে। তাহলে আমরা এখানে কি লিখে দেবো? 4টি আম লিখে দিলাম। তারপর দেখো 6টি আম, এখানে লেখা আছে কাঠিতে বল বসাই। তাহলে 6টি আমের জন্য 6টি লাল বল করব। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা হয়ে গেল। তারপর বলেছে 7টি আম। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা হয়ে গেল। এরপর দেখো একক কাঠিতে বল করাই আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে কি লিখে দেবো? 8টি আম। 8টি বলের জন্য 8টি আম। তারপরে 9টি আম, তাহলে 9টি বল করব। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা হয়ে গেল। তাহলে আশা করছি আমি তোমাদের এই কাঠিতে বলের অঙ্কগুলো বোঝাতে পারলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের 53 এবং 54 নম্বর পৃষ্ঠাটা আমি আজ কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।